হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য মিষ্টির দোকানে যে কচুরির সাথে ভাঙা আলুর তরকারিটা পাওয়া যায় তার রেসিপি নিয়ে এসেছি। আপনারা আমার সাথে পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই। তরকারিটা বানানোর জন্য এখানে আমি 4 পিস আলু নিয়েছিলাম। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে কিছুটা মটর নিয়েছিলাম, মটরগুলো রাত্রে ভিজিয়ে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে কিছুটা গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাবেন। এবার এখানে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর খুব সামান্য এখানে হিং দেব। হিংটা কিন্তু অবশ্যই দেবেন। আর যদি একান্তই আপনাদের হিঙের গন্ধটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটাকেও ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে মশলাগুলো দিলে কিন্তু পুড়ে যাবে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি দেব রেড চিলি পাউডার। এবার একটুখানি নাড়িয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ দেব ধনের গুঁড়ো। এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। সেই আলুটা আর মটরটা, সিদ্ধ করে রাখা মটরগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব মশলার সাথে। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন মশলার সাথে খুব ভালো করে আলু মটরগুলো কষিয়ে নিয়েছি। আমি কিন্তু নুন দিয়েছিলাম, ভিডিওতে দেখাতে ভুলে গেছি। আপনারা নুনটা অবশ্যই অ্যাড করবেন। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এবার এটাকে একটু ঢেকে দিয়ে ফুটতে দেবো ভালো করে। দেখুন তরকারিটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে। আলু মটর কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু জমে যাবে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।